জয় গুরু, জয় শ্রীকৃষ্ণ। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন, অবশ্যই ভালো থাকবেন। তো আজকে গীতার চতুর্থ অধ্যায় জ্ঞানযোগের 21 থেকে 25 নম্বর শ্লোক অনুবাদ সমেত পাঠ করব। আর 10টি করে শ্লোক পাঠ করছি না, এখন থেকে 5টি করে শ্লোক অনুবাদ সমেত পাঠ করব, অবশ্যই শুনবেন। তো চলুন শুরু করি। ওম নমো ভগবতে বাসুদেবায়। গীতার চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ, 21 নম্বর শ্লোক। নিরাশির যতচিতাত্মা ত্যক্ত সর্বপরিগ্রহ শারীরম কেবলম কর্ম কুর্বন্নাপ্নোতি কিলবিষম। অনুবাদ: এই প্রকার জ্ঞানী ব্যক্তি তার মন ও বুদ্ধিকে সর্বতোভাবে সংযত করে কার্য করেন। তিনি প্রভুত্ব করার প্রবৃত্তি পরিত্যাগ করে কেবল জীবন ধারণের জন্য কর্ম করেন। এভাবেই কর্ম করার ফলে কোনো রকম পাপ তাকে স্পর্শ করতে পারে না। যদৃচ্ছালাভ সন্তুষ্ট দ্বন্দ্বাতীত বিমৎসর সম সিদ্ধাবসিদ্ধ চ কৃত্যাপি ন বিদ্যতে। অনুবাদ: যিনি অনায়াসে যা লাভ করেন তাতেই সন্তুষ্ট থাকেন, যিনি সুখ দুঃখ রাগ দেশ আদি দ্বন্দ্বের বশীভূত হন না এবং মাৎসর্য শূন্য, যিনি কার্যের সাফল্য ও অসাফল্যে অবিচলিত থাকেন, তিনি কর্ম সম্পাদন করলেও কর্মফলের দ্বারা কখনো আবদ্ধ হন না। গত সংঘর্ষ মুক্তস্য জ্ঞানাবস্থিত চেতস যজ্ঞায়াচরত কর্ম সমগ্রম প্রবিলীয়তে। অনুবাদ: জড়া প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হয়ে চিন্ময় জ্ঞান ও নিষ্ঠ ব্যক্তি যজ্ঞের উদ্দেশ্যে যে কর্ম সম্পাদন করেন সেই সকল কর্ম সম্পূর্ণরূপে লয়প্রাপ্ত হয়। ব্রহ্মার্পণম ব্রহ্ম হবির্ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্মকর্ম সমাধিনা। অনুবাদ: যিনি কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণ মগ্ন তিনি অবশ্যই চিৎ জগতে উন্নীত হবেন, কারণ তার সমস্ত কার্যকলাপ চিন্ময়, তার কর্মের উদ্দেশ্য চিন্ময় এবং সেই উদ্দেশ্যে তিনি যা নিবেদন করেন তাও চিন্ময়। দৈবমে বা পরে যজ্ঞম যোগিন পর্যুপাসতে ব্রহ্মাগ্নাব পরে যজ্ঞম যজ্ঞে নৈবপজুহতি। অনুবাদ: কোনো কোনো যোগী দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করার মাধ্যমে তাদের উপাসনা করেন, আর অন্য অনেকে ব্রহ্মরূপ অগ্নিতে সব কিছু নিবেদন করার মাধ্যমে যজ্ঞ করেন। হরি ওম তৎসৎ। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু, জয় শ্রীকৃষ্ণ।